ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে ভিড় করতে শুরু করেন। সকাল থেকে ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখেন প্রার্থীরাও। এ সময় তারা সাংবাদিকদের কাছে তাদের নানান অভিযোগ তুলে ধরেন। ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার আকাঙ্ক্ষাকে ব্যাহত করা হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল প্যানেলের সহসভাপতি ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম। গণতন্ত্র, মানবাধিকার এবং মানুষের বাক স্বাধীনতাকে হরণ করার নতুন খেলার অপচেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, ভোটাধিকার প্রয়োগ করেছি মাত্রই, কিন্তু পরিস্থিতি সুবিধার মনে হচ্ছে না। আবিদুল ইসলাম অভিযোগ করে বলেন, দুপুরে অমর একুশে হল এবং রোকেয়া হলে পূরণকৃত ব্যালট শিক্ষার্থীদের দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা সম্পর্কে তিনি নিশ্চিত হয়েছেন। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনায় নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় সেগুলোর বিষয়ে কোনো ব্যবস্থা নিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আবিদুল ইসলাম আরও বলেন, ডাকসু নির্বাচনী আচরণ বিধিতে প্রার্থীদের কেন্দ্রে প্রবেশাধিকারের বিষয়ে স্পষ্ট উল্লেখ থাকলেও গণমাধ্যমে তার বিরুদ্ধে গুজব ছড়ানো হয়েছে। গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো কিছু প্রকাশ করার আগে যাচাই বাছাই করতে হবে। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি ভিপি প্রার্থী উমামা ফাতেমা জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী। শিক্ষার্থীদের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছেন জানিয়ে উমামা ফাতেমা বলেন, আচরণবিধি লঙ্ঘনের যেসব অভিযোগ উঠেছে সেগুলো যেন নির্বাচন কমিশন আমলে নেয়। আমরা চাচ্ছি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। এ সময় পোলিং এজেন্টদের পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে উমামা ফাতেমা বলেন, যেসব এজেন্টদের আমরা মেয়েদের হলে দিয়েছি তাদের ছেলেদের হলে দেওয়া হয়েছে, যাকে ছেলেদের হলে দিয়েছি তাকে মেয়েদের হলে দেওয়া হয়েছে। প্রশাসন সকালবেলা সমাধান করবে বললেও করেনি। আমরা সকালে এসে দেখি বিশৃঙ্খল অবস্থা, আমাদের সশরীরে এসে সমাধান করতে হয়েছে। এ বিষয়ে উমামা ফাতেমা আরও বলেন, যেসব পোলিং এজেন্টকে বাদ দেওয়া হয়েছে তারা কী কারণে বাদ পড়লেন সেটা আমাদের অবশ্যই জানানো উচিত, কারণ পোলিং এজেন্টরা ভোট গণনার সময় উপস্থিত থাকবেন। ওই সময় কোনো পক্ষপাতিত্বের অভিযোগ উঠলে আমরা সেটি জানাবো। ভোট কেন্দ্র থেকে পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক জিএস পদপ্রার্থী খায়রুল হাসান। খায়রুল হাসান বলেন, আমরা কেন্দ্রে কেন্দ্রে পোলিং এজেন্ট নিয়োগ দিলাম। গতকাল রাতে এজেন্টদের কার্ড পেলাম। সকালে কার্ড নিয়ে যখন আমার এজেন্ট ইউ ল্যাব কেন্দ্রে প্রবেশ করলো, সেখানে ঢোকার পর দেখা গেল যারা দায়িত্বরত আছেন তারা আমার প্যানেল থেকে যে এজেন্ট আছে তাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। ব্যাখ্যা চাওয়া হলে দায়িত্বরতরা বললেন, তাদের কাছে নাকি গতকাল রাতে একটা লিস্ট এসেছে, সেই লিস্টে যাদের নাম আছে শুধু তাদেরই ঢুকতে দেবে। খায়রুল হাসান আরও বলেন, আমি নিজেও ওই তালিকা দেখেছি, সেখানে যে 10 জনের নাম আছে তার মধ্যে 6 জন ছাত্রদল প্যানেলের প্রার্থীর পক্ষের এজেন্ট, একজন আছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের, 2 জন স্বতন্ত্র। ছাত্রদলকে সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন খায়রুল হাসান। তিনি বলেন, ছাত্রদলের 6 জন এজেন্টকে ভেতরে ঢুকতে দেওয়া হলেও আমাদের মাত্র একজন এজেন্ট, তাকেও ঢুকতে দেওয়া হয়নি। ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস.এম. ফরহাদ বলেন, নির্বাচনে বেশ কয়েকটি ব্যত্যয় হয়েছে। নির্বাচন কমিশনকে জানানো হলেও তারা ব্যবস্থা নিচ্ছে না, তারা পক্ষপাতদুষ্ট আচরণ করছে। ফরহাদ আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নামের যে সংগঠনটি, তারা অভিযোগ জানিয়েছে ইউ ল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তাদের পোলিং এজেন্টকে বের করে দিয়ে ছাত্রদলের পোলিং এজেন্টকে এক্সেস দেওয়া হয়েছে, এরকম অভিযোগ তারা দিয়েছে। এটি খুবই কনসার্নের জায়গা। ভিপি প্রার্থী ও ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে ভোট কেন্দ্র আরও বাড়াতে পারত, তাহলে শিক্ষার্থীদের এত লম্বা সারিতে দাঁড়িয়ে থাকতে হতো না। যদি বৃষ্টি হয় তাহলে শিক্ষার্থীদের পরিস্থিতি কি হবে সেটা প্রশাসনের বিবেচনা করা উচিত ছিল। ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম বলেছেন, নির্ধারিত সময় পর্যন্তই নির্বাচনী পরিবেশ ভালো থাকবে বলে প্রত্যাশা। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তিনি আরও বলেন, প্রার্থীর সংখ্যা অনেক বেশি হওয়ায় ভোট দিতে সময় একটু বেশি লাগছে, বুথের সংখ্যা আরও বাড়ালে ভালো হতো বলেন তিনি। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকির মজুমদার আজ মঙ্গলবার সকালে টিএসসি ভোট কেন্দ্র পরিদর্শনে আসেন। আবু বাকির মজুমদার বলেন, আনন্দদায়ক পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন আমরা দেখতে পেয়েছি। আমরা আশাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তাদের যোগ্য নেতৃত্ব বেছে নেবেন।